শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো কথা না পড়ে আমরা আমাদের ক্লাসটি সমাধান করি। আমাদের কাউন্টার ভেরিয়েবল দেওয়া আছে এএস, দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এবং একটি ভেরিয়েবলের কি দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে 3। আমাদের এর প্রারম্ভিক মান দেওয়া আছে কত, 3 দেওয়া আছে, অর্থাৎ এই ইনিশিয়ালাইজেশন 3 দেওয়া আছে। কন্ডিশন কত আছে, আমাদের কন্ডিশন দেওয়া আছে কত সমান 12 সমান আমরা লিখতে পারবো এবং প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাবে। নর্মালি যদি আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে যাই তাহলে আমাদের যে ফলাফলটা দাঁড়ায় সেটা হলো এরকম, কত দিয়ে শুরু হয়েছে, 3 দিয়ে লিখলাম 3, ইনক্রিমেন্ট হবে কত করে, প্রতি ক্ষেত্রে 3 করে বাড়বে, তাহলে হবে 6, এরপরে লিখবো 9, এরপরে কত 12 লিখবো। আমাদের লেখার ক্ষমতা আছে কত, 12 থেকে ছোট অথবা 12 সমান মান লিখে যাবে। তাহলে এই যে 3, 6, 9 এগুলো 12 থেকে ছোট এবং 12 কি 12 সমান, এই জন্য 12 লিখেছি আমরা। তাহলে আমরা এই মানগুলো এক্সিকিউট করতে পারবো ফর লুপের মাধ্যমে। এখন এক্সিকিউট করে যখন সে সামের মধ্যে সেটাকে কী করবে, অ্যাসাইন করবে, অর্থাৎ কি করবে, তখন আমাদের এস মানে কি যোগের সামের যোগের কাজ করবে। তো নর্মালি যদি আমরা যোগের কাজ করি, আমাদের এই 4টা যে আউটপুট আছে, এই যে সংখ্যাগুলো এক্সিকিউট হয়েছে ফর লুপ থেকে এসেছে, সেটা আমাদের কি হবে, সেটা আমরা যদি যোগ করি, তো 3, 6, 9, 9, 9 কত 18, 18 আর কত 12 হচ্ছে কত 20, 30 কত হচ্ছে 30 হচ্ছে। এই যে আমরা 30 পাচ্ছি, এটা মূলত কার মান, এটা হল এস এর মান, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, এর ফলাফল পেলাম 30। এখন তোমরা সবাই কিন্তু যদি অপশনে এরকম দেওয়া থাকে যে 1 নম্বর অপশনে দেওয়া আছে ধরো নর্মালি 30, 2 নম্বরে দেওয়া আছে মনে করো 32, অপশন 3-এ দেওয়া আছে মনে করো যে 34 এবং অপশন 4-এ দেওয়া আছে মনে করো 40 দেওয়া আছে। এখন নর্মালি তোমরা কি করবে, তোমরা নর্মালি সবাই কিন্তু কি করবে, এই 30টাকে অ্যান্সার দেবে। আসলে কি 30টা কারেক্ট? নো, 30 কারেক্ট না। কেন কারেক্ট নয় সেটা বোঝার জন্য চলো আমরা উপরের দিকে একটু লক্ষ্য করি। দেখো এখানে এস এর প্রারম্ভিক মান কত দেওয়া আছে, 3 আছে। তাহলে এস এর যদি কোনো প্রারম্ভিক মান দেওয়া থাকে, যেহেতু আমাদের ধারাটা ছিল যুগের একটি ধারা, সেক্ষেত্রে আমরা জানি এস এর ভ্যালু 0 হয় যুগের বেলায়। কিন্তু যেহেতু ভ্যালু আমাদের দেওয়া আছে, আমাদের ফলাফল যা আসবে তা কী করতে হবে, তা আমাদের এই যে যোগফল আসবে এই যোগফলের সাথে তারপরের শেষে আমাদের এই 3 যোগ করে দিলে হয়ে যাবে। অথবা প্রথম যখন আমরা যোগের কাজ করব তখনও চালু করতে পারবো, কিন্তু সহজে বোঝার জন্য আমরা কী করব, তার সাথে যোগ করে দেব। তাহলে 30-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 33। দেখো তো এখানে কোনো অপশন আছে কিনা 33, আমাদের কোনো অপশন কিন্তু নেই। কেন আমি এই অপশনগুলো লিখেছি দেখো, যাতে তোমরা সমস্যায় পড়ে যাও। হয়তো অনেকে কমেন্টে লিখবে যে 30, 32, 34 এর মধ্যে কোনো একটা লিখবে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো সঠিক অপশন নেই। কারণ কেন নেই, আর নর্মালি তোমরা অনেকে মনে করবে বেসিক আরও 30 পেয়েছে, 30 কিন্তু অনেকেই কারেকশন করবে। এই ভুলগুলো কিন্তু পরীক্ষায় অনেকেই সচরাচর করে থাকো। অনেক সময় বোর্ড এক্সামে এই ধরনের এমসিকিউ থাকে, তো তোমরা কী করো নর্মালি যে এস এর কোনো ভ্যালু না বসে, অর্থাৎ 0 ধরে করে অভ্যস্ত, যার জন্য তোমরা কী করো নর্মালি যোগ করে যোগফল যেটা আসে সেটা দিয়ে এমসিকিউ এর অপশনগুলো মেলানোর চেষ্টা করো। কিন্তু আদতে এটা দিয়ে কখনো কি হবে না, তুমি সঠিক কারেকশন করতে পারবে না। এই জন্য সঠিক কারেকশন করার জন্য তোমাকে কী করতে হবে, উপরে লক্ষ্য করতে হবে যে এস এর কোনো ভ্যালু দেওয়া আছে কিনা 0 ব্যতীত। যদি কোনো ভ্যালু থাকে তাহলে যোগফলের সাথে ওই ভ্যালুটাকে যোগ করে দিতে হবে। যেহেতু আমাদের 3 আছে তাহলে আমাদের কি করতে হবে, আমরা কোনো একটা অপশনকে কি বানাই নিই, ধরো এই যে 3 বানাই নিলাম, অর্থাৎ 33 লিখলাম, তাহলে এই অপশনটা হবে আমাদের জন্য কি সঠিক অপশন। তো এরকম 30ও দেওয়া থাকবে, 33ও থাকবে। অনেকেই ভুল করে কি করবে, এসে বলে যদি করে যেহেতু 30 পেয়েছি তার মানে 30টাকে কারেকশন করার চেষ্টা করবে, কিন্তু আদৌ 30 কখনোই হবে না, উত্তর হবে কত 33। ঠিক আছে, যদি আজকের ছোট্ট ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার জায়গা থেকে একটি গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।